তো এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে গুরুত্বপূর্ণ সেরা 100টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখি এই ভিডিওটিতে আমি যে প্রশ্নগুলো বলছি এখান থেকে তোমার যদি প্রত্যেকটি ভালোভাবে পড়া থাকে তাহলে আসন্ন ইতিহাস বিষয়ের পরীক্ষায় তোমরা বেশিরভাগ এমসিকিউ এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এখন এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে পরীক্ষা দিতে যাও তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই বলা হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেব প্রথম অধ্যায়ের প্রশ্নগুলি। তো দেখে নাও কি আছে। একের দাগে অতীত একটি ঐতিহাসিক জাদুঘরের উদাহরণ দাও। অর্থাৎ একের দাগে আছে একটি ঐতিহাসিক জাদুঘরের উদাহরণ দাও। উত্তর হাজারদুয়ারি জাদুঘর। দুয়ের দাগে ইতিহাসমালা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর উইলিয়াম কেরি। 3 ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর হেরোডোটাসকে। 4 ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1753 খ্রিস্টাব্দে। 5 লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর প্যারিসে। 6 দাগে রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন রাজ্যের ইতিহাসের কথা জানা যায়? উত্তর কাশ্মীরের। এরপর 7 দাগে ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। 8 দাগে ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয়িতাকে? উত্তর রজনী পাম দত্ত। 9 প্লেটো কোথায় জাদুঘর প্রতিষ্ঠা করেন? উত্তর এথেন্সে। 10 দাগে হিস্ট্রি অফ হিন্দুস্তান কে রচনা করেন? উত্তর আলেকজান্ডার ডাও। 11 দাগে পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে? উত্তর বিষ্ণু শর্মা। বারবার বলছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। কেননা এখানকার বিভিন্ন প্রশ্ন এর আগের বছরেরও বিভিন্ন টেস্ট পেপারের পাতায় পাতায় কিন্তু ছিল। তাই তোমরা যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, বারবার বলছি। এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো দেখে নেব এরপরে 12 দাগে আলীবাবা ও 40 চোরের কাহিনী কিসের উদাহরণ? উত্তর লোককথা। 13 দাগে জীবনের জলসাঘরে কি ধরনের রচনা? উত্তর স্মৃতিকথামূলক রচনা। 14 দাগে ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি রচনা করেন কে? উত্তর যথুনাথ সরকার। 15 দাগে 71 ডায়েরি নামক স্মৃতিকথাটির রচয়িতাকে? উত্তর সুফিয়া কামাল। 16 প্যারালাল মেটস গ্রন্থের রচয়িতাকে? JF ভিয়ারলেন। এরপর দেখে নেব 17 দাগে অ্যানালস অব রুরাল বেঙ্গল কে রচনা করেন? উত্তর উইলিয়াম হান্টার। 18 দাগে জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? উত্তর হয়ে যাবে মান্নাদের। 19 কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? উত্তর ডোডোয়েল। 20 দাগে ইয়ারলি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? উত্তর ভিনসেন্ট স্মিথ। 21 দাগে লিজেন্ড শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? উত্তর লিজেন্ডা থেকে। এরপরে 22 দাগে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম কি ধরনের রচনা? উত্তর স্মৃতিকথামূলক রচনা। 23 দাগে ইতিহাস হিস্টোরি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? উত্তর জেমস মিল। 24 মিউজিয়াম শব্দটি এসেছে কোন শব্দ থেকে? উত্তর হয়ে যাবে মৌসিয়ন শব্দ থেকে। 25 দাগে পৃথিবীর সর্বাধিক প্রাচীন মিউজিয়ামটি কোথায় অবস্থিত? উত্তর মেসোপটেমিয়ায়। 26 একজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম লেখো? উত্তর ডক্টর রমেশচন্দ্র মজুমদার। 27 দাগে দ্য প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর বোম্বাইয়ে। এরপর 28 দাগে শ্রীরামপুর মিশন কারা স্থাপন করেন? উত্তর খ্রিস্টান মিশনারিরা। এরপরে 29 দাগে জনশ্রুতির কাহিনীগুলি প্রথম কোন দেশে সংগ্রহ করা হয়? উত্তর জার্মানিতে। 30 দাগে সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? উত্তর ক্রোচের। 31 দাগে আধুনিক ইতিহাস চর্চার জনককে? উত্তর ইবন খালদুন। 32 দাগে হোয়াট ইজ হিস্টোরি কে লেখেন? উত্তর EH কার। এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। তার আগে আবার বলে রাখছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন রেডি করে যাও। তোমরা পরীক্ষার পর মিলিয়ে দেখবে এখান থেকে তোমরা বেশিরভাগ প্রশ্নই কমন পেয়ে গেছো। তো চলো দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। তো দ্বিতীয় অধ্যায় থেকে দেখে নাও 1 দাগের প্রশ্ন। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? উত্তর গোলমরিচকে। 2 কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? উত্তর ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ। 3 চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? উত্তর 1839 খ্রিস্টাব্দে। 4 ওয়েলথ অব নেশন গ্রন্থের লেখককে? উত্তর অ্যাডাম স্মিথ। 5 ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? উত্তর বাংলায়।
6 নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর আমেরিকো ভেসপুচি। 7 নানকিং সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1842 খ্রিস্টাব্দে। 8 মার্কেন্টাইল কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর অ্যাডাম স্মিথ। 9 ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে? উত্তর লেনিন। 10 কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণার প্রবর্তককে? উত্তর রুডিয়ার্ড কিপলিং। 11 পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম কে বলেছেন? উত্তর লেনিন। 12 দাগে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের একচেটিয়া পর্যায় কে বলেছেন? উত্তর লেনিন। 13 এ হিস্ট্রি অফ আফ্রিকা গ্রন্থের রচয়িতাকে? উত্তর ডেভিড টমসন। 14 আইডিওলজিস অব রাজ গ্রন্থের লেখককে? উত্তর মেটকাফ। 15 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1600 খ্রিস্টাব্দে। এরপর 16 দাগে শিল্প বিপ্লব শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? উত্তর লুই অগাস্তে ব্লাঙ্কি। 17 দাগে শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়? উত্তর ইংল্যান্ডে। 18 উড়ন্ত মাকু আবিষ্কর্তাকে? উড়ন্ত মাকুর আবিষ্কর্তা জন হে। 19 দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? উত্তর হয়ে যাবে নেলসন ম্যান্ডেলা। 20 ব্লু ওয়াটার পলিসি এর প্রবর্তককে? উত্তর আল ক্রুকার। 21 অয়েল পলিটিক নীতির প্রবর্তককে? উত্তর জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম। 22 উন্মুক্ততা নীতিটিকে এক অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন? উত্তর পণ্ডিত জওহরলাল নেহেরু। 23 ইনকা সভ্যতাকে ধ্বংস করেন? উত্তর ফ্রান্সিসকো পিজারো। 24 সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে? উত্তর হার্বার্ট স্পেন্সার। এরপরে 25 দাগে আফ্রিকাতে প্রথম উপনিবেশ কারা স্থাপন করেছিল? উত্তর পর্তুগিজরা। 26 রেড ইন্ডিয়ার নামে কোন দেশ পরিচিত? উত্তর দক্ষিণ আমেরিকা। 27 সপ্তবর্ষব্যাপী যুদ্ধে কবে শুরু হয়েছিল? সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল? উত্তর 1756 খ্রিস্টাব্দে। বারবার বলছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা পরীক্ষার পর মিলিয়ে দেখবে এই প্রশ্নগুলা থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং তোমরা ভিডিওগুলি ফলো করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। 28 হারমান নামে কারা পরিচিত? উত্তর পর্তুগিজ জলদস্যুরা। এরপরে 29 ব্রহ্মদেশের বর্তমান নাম কি? উত্তর মায়ানমার। এরপরে 30 দাগে কি আছে দেখে নাও। বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি ছিল কোথায়? উত্তর চুচুড়ায়। এরপরে 31 দাগে নিকট প্রাচ্য বলতে বোঝায় কাকে? উত্তর তুরস্ককে। 32 দাগে দূরপ্রাচ্য বলতে বোঝায় কাকে? উত্তর চীন জাপানকে। এরপর 33 দাগে ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করেছিল কারা? উত্তর ওলন্দাজরা। 34 দাগে আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন? উত্তর ক্রিস্টোফার কলম্বাস। 35 দাগে সিংহল কাদের উপনিবেশ ছিল? উত্তর ব্রিটিশদের। 36 দাগে ইন্দোনেশিয়ার বর্তমান নাম কি? উত্তর ভিয়েতনাম। এরপর দেখে নেব 37 দাগে আজটেক সভ্যতাকে ধ্বংস করেন? উত্তর হয়ে যাবে হার্নান্দো কর্টেজ। 38 দাগে নৌপথে থেকে সর্বপ্রথম পৃথিবী ভ্রমণ করেন? উত্তর পর্তুগিজ নাবিক মেগেলান। 39 দাগে অবাধ বাণিজ্য নীতির প্রবক্তাকে? উত্তর অ্যাডাম স্মিথ। বারবার বলছি বন্ধুরা প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই এখনো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, তোমাদের জন্য অনেক পরিশ্রম করে কিন্তু এই ভিডিওগুলি তৈরি করা, তাই তোমরা যারা চাও তোমাদের জন্য করা পরিশ্রম আমার সার্থক হোক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। তো দেখে নাও তৃতীয় অধ্যায় 1 দাগের প্রশ্ন, নানকিং এর চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1842 খ্রিস্টাব্দে। 2 ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তর মহারাষ্ট্রে। 3 ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর স্যার এলিজা এমপে। 4 ভারতে কবে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়? উত্তর 1853 খ্রিস্টাব্দে। এরপরে 5 দাগে কি, এটা প্রশ্নটা ভুল হয়ে গেছে, এটা হতো কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? উত্তর ওয়ারেন হেস্টিং। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে দেখে রাখবে। 6 বাংলায় স্বাধীন নবাবীর সূচনা করেন কে? উত্তর মুর্শিদ কুলি খাঁ। 7 ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? উত্তর নানা ফড়নবিশকে। এরপরে 8 ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাকে? উত্তর লর্ড ওয়েলেসলি। 10 দাগে মাদ্রাজে ফোর্ট সেন্ট দুর্গ নির্মাণ করেন কারা? উত্তর ইংরেজরা। 11 দাগে দস্তক কথার অর্থ কি? উত্তর বাণিজ্যিক ছাড়পত্র। এরপরে 12 দাগে আমিনি কমিশন কে গঠন করেন? উত্তর ওয়ারেন হেস্টিং। 13 দাগে একশালা বন্দোবস্ত কবে চালু হয়? উত্তর 1777 খ্রিস্টাব্দে। 14 দাগে পাঁচশালা বন্দোবস্ত চালু করেন কে? উত্তর ওয়ারেন হেস্টিং। 15 দাগে ইংরেজরা বাংলায় দেওয়ানি লাভ করেন কবে? উত্তর 1765 খ্রিস্টাব্দে। 16 দাগে ইংরেজ কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে কবে? উত্তর 1717 খ্রিস্টাব্দে। 17 দাগে প্রথম সনদ আইন কবে পাশ হয়? উত্তর 1793 খ্রিস্টাব্দে। 18 দাগে কার আমলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয়? উত্তর লর্ড ক্লাইভের আমলে। 19 পলাশির যুদ্ধ হয় কবে? উত্তর 1757 খ্রিস্টাব্দে 23 জুন। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ,
তাই এখান থেকে একটাও প্রশ্ন বাদ দেবে না, খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলো, তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। এরপরে 20 দাগে পর্তুগিজ নাবিকরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি পায়? উত্তর মেকাও বন্দরে। 21 দাগে ব্রিটিশরা পাঞ্জাবে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল? উত্তর ভাইয়াচারি ভূমি রাজস্ব ব্যবস্থা। 21 দাগে নজরানা পদ্ধতি প্রচলিত ছিল কোথায়? উত্তর চীনে। 23 দাগে ব্রিটিশ ভারতের কোন বিষয়কে ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয়? উত্তর আমলাতন্ত্রকে। 24 পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? উত্তর 1761 খ্রিস্টাব্দে। 25 দাগে কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1774 খ্রিস্টাব্দে। 26 ভারতীয় ভাষা ও সাহিত্য শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করা হয় কোন আইনে? উত্তর 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে। 27 অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর সাদাত খান। 28 দাগে ভারতের সিভিল সার্ভিসের জন্য কাকে বলা হয়? উত্তর লর্ড কর্নওয়ালিসকে। এরপরে দেখে নেব 29 দাগে দেওয়ানি কথার অর্থ কি? উত্তর রাজস্ব আদায়ের অধিকার। 30 দাগে রুদ্রদান নীতি কোথায় প্রচলিত ছিল? উত্তর চীনে। 31 দাগে চীন ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক সম্পদের সূত্রপাত হয় কোন বন্দরের মধ্য দিয়ে? উত্তর কেন্টন বন্দরের মধ্য দিয়ে। এবার 32 দাগে চীনের কাছে জাপান 21 দফা দাবি আরোপ করে কবে? উত্তর 1915 খ্রিস্টাব্দে। 33 দাগে ইংরেজরা বাংলায় দেওয়ানি লাভ করে কবে? উত্তর 1765 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে পড়ে রাখবে। 34 দাগে মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় কবে? উত্তর 1822 খ্রিস্টাব্দে। এরপরে 35 দাগে সিমন সখীর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর চীন জাপানের মধ্যে। এরপরে দেখে নেব 4র্থ অধ্যায়ের প্রশ্নগুলি। তার আগে আবারও মনে করিয়ে দিতে চাই, অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো দেখে নাও 4র্থ অধ্যায়ের নাম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। 1 দাগে বর্তমান ভারত রচনা করেন কে? উত্তর বিবেকানন্দ। 2 ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে হয় কবে? উত্তর 1784 সালে। 3 হিন্দু পাইনিয়র পত্রিকাটি প্রকাশ করেন কোন সংগঠন? উত্তর নববঙ্গ গোষ্ঠী। 4 তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। 5 রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? উত্তর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। 6 শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে? উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী। 7 দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়? বীরসালিঙ্গম পান্তুলুকে। 8 গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত? উত্তর কুনবি। 9 প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? উত্তর সমাচার দর্পণ। 10 তুয়াফুত উল মুয়াদ্দিনের প্রণেতা কে? উত্তর রামমোহন রায়। 11 দাগে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কবে? উত্তর 1829 সালে। 12 ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় কবে? উত্তর 1800 খ্রিস্টাব্দে। এরপরে 13 দাগে উডের ডেসপেস কবে প্রকাশিত হয়? উত্তর 1754 সালে। এরপর দেখে নেব 14 দাগে চুঁয়ে পড়া নীতি এর প্রবর্তক কে? উত্তর মেকলে। 15 কে কেশবচন্দ্রকে ব্রাহ্মণন্দ উপাধি দেন? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। 16 হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় কবে? উত্তর 1817 সালে। 17 নববিধানে কে ঘোষণা করেন? উত্তর কেশবচন্দ্র সেন। 18 দাগে সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কে? উত্তর কাং ইউ ওয়ে। 29 ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? উত্তর মাদ্রাজ লেবার ইউনিয়ন। 20 চীনে ফোর্ট মে আন্দোলনের নিরিখে জিগুয়া স্লোগানের অর্থ কি ছিল? উত্তর দেশকে রক্ষা করা। 21 ভারতে পাশ্চাত্য শিক্ষার মেঘনা কাটা বলা হয় কাকে? উত্তর উডের ডেসপেসকে। 22 ভারতের ইরাসমাস নামে বিখ্যাত কে? উত্তর রামমোহন রায়। 23 3 আইন প্রবর্তিত হয় কবে? উত্তর 1872 খ্রিস্টাব্দে। এরপরে 24 দাগে ভারতের নবজাগরণের অগ্রদূত কে ছিলেন? উত্তর রাজা রামমোহন রায়। 25 নববঙ্গ গোষ্ঠী কে প্রতিষ্ঠা করেন? উত্তর ডিরোজিও। 26 এক জাতি এক ধর্ম ও এক ঈশ্বর কার মূল আদর্শ ছিল? উত্তর শ্রীনারায়ণ গুরুর। 27 সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর জ্যোতিবা ফুলে। 28 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিকে ঘোষণা করেন? উত্তর রেমসে ম্যাকডোনাল্ড। এরপরে 29 দাগে গুলামগিরি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর জ্যোতিবা ফুলে। 30 দাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর স্যার জেমস উইলিয়াম কোলভিল। এরপর 31 দাগে গান্ধী প্রবর্তিত হরিজন কথার অর্থ কি? উত্তর ঈশ্বরের সন্তান। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম থেকে 4র্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ 100টি প্লাস এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। একই ভিডিওটিতে আমি যদি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায়েরও প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এই ভিডিওটিতে কেবলমাত্র প্রথম থেকে 4র্থ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হলো। তোমরা যারা চাও যে ইতিহাস বিষয় থেকে পঞ্চম থেকে
অষ্টম অধ্যায়েরও এমসিকিউ প্রশ্নের ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আগামীকাল আমি সম্ভবত ইতিহাস বিষয় থেকে ষষ্ঠ থেকে অষ্টম অধ্যায়েরও এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, তাই সেই ভিডিওটিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।